অনেকবার এই অঙ্কটা পরীক্ষায় এসেছে, অনেকবার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সব পরীক্ষায় এসেছে। দেখুন, সুস্মিতা লাহা 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। অঙ্কটা পড়ে পড়ে যদি আপনি ক্যালকুলেশন করতে যান অত সহজে হবে না। আর যদি কনসেপ্ট লাগান, আপনি নিজেকে সুস্মিতা লাহা মনে করুন, নিজেকে সুস্মিতা লাহা মনে করুন, তাহলে কিন্তু খুব সহজে হবে। বুঝে গেল? এবারে সুস্মিতা লাহা আমাদের হাবিলদার হয়েছে, এই এসএসসি এমটিএস এর রেজাল্ট বেরিয়েছে যেটা, সেটাতে হাবিলদার হয়েছে সুস্মিতা লাহা, আমাদের স্টুডেন্টের নাম যদিও। তো এই সুস্মিতা লাহা কি বলেছে, 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তাই খরচ করেন। এবারে তার মাসিক আয় 1,000 টাকা হলে মাসে মাসে আয় কত? 1,000 টাকা। আপনি ভাবুন, 3 মাসের আয় দিয়ে 4 মাসে খরচ করে, তাহলে 4 মাসের ইনকাম কত? মাসে যদি 1,000 টাকা করে হয়, 4 মাসে ইনকাম হচ্ছে 4,000 টাকা। কিন্তু 3 মাসের ইনকাম দিয়ে 4 মাস সংসার চালায়, তো 3 মাসের ইনকাম কত? 3 মাসের ইনকাম 3,000 টাকা। এবার ভাবুন, এই 3,000 টাকা দিয়ে 4 মাসে যদি কেউ সংসার চালায়, তাহলে প্রতি 4 মাস অন্তর তার কত সেভিংস হবে? 1,000 টাকা সেভিংস হবে না? আপনি নিজে মনে করুন, আপনি নিজে সুস্মিতা লাহা, আপনি মাসে 1,000 টাকা করে ইনকাম করেন, দিয়ে বলছেন 3 মাসের খরচ দিয়ে 4 মাস সংসার চালাচ্ছি। তার মানে 3 মাসে 3,000 টাকা দিয়ে 4 মাস সংসার চলে, কিন্তু 4 মাসে ইনকাম কত? 4,000 টাকা। তাহলে 4 মাসে সেভিং কত হবে? 1,000 টাকা সেভিং। এইটা হবে 4 মাসে সেভিং। 4 মাসে এটা হচ্ছে সেভিংস। তাহলে 4 মাসে যদি সেভিংস হয়, তাহলে আপনি বলুন আমাকে 12 মাসে সেভিংস কত হবে? 4 মাসে যদি 1,000 টাকা হয়, 12 মাসে নিশ্চয়ই 3,000 টাকা, তাই না? তাহলে উত্তর কত? আমাদের জানতে চাইছিল বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত। বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। সহজ অঙ্ক। যদি আপনি ওইখান থেকে করতে যান, কিছুটা হয়তো আপনাকে ভাবতে হতে পারে, কিন্তু আমি যেটা বললাম কনসেপ্ট, নিজেকে সুস্মিতা লাহা ভেবে নিন, আর কিন্তু অসুবিধা হবে না, এবং আপনি এসএসসি এমটিএস এর চাকরিও পেয়ে যাবেন।